আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই বলে, ওরে বান্দা শোনো, তোমাদের জন্যই তো সবই বানিয়েছি, তাহলে নবীকে তোমাদের জন্য পাঠালাম। এইবারে রাব্বুল আলামিন বলো, ওই নবীর কাছে সবই যখন তুমি দিলে, এবারে আপনার কিনা বেদ প্রকাশ্যকে প্রশ্ন করা হলো, তোমার কাছে জানতে চাই ওই নবী কেমন পাওয়ারফুল হবে, কেমন কলেমার বাণী প্রচার করবে, কেমন খোদা এক খোদার পরিচয় দেবে, কেমন তেলাওয়াত কোরআন করবে, তিনি ধর্মীয় পুস্তক কি আনবে, তেনার বাড়ি কোথায় হবে, তিনি কোথায় জন্মগ্রহণ করবে, তার বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, তার গোত্র কেমন হবে, তাহলে সব তোমাকে পরিচয় দিতে হবে, সব তুমি দাও। বলে নিশ্চয়ই তোমাদেরকে সবই পরিচয় দেব। তাহলে দিয়ে দাও। বলে শোনো, তবে তোমাদের জন্যই তো, তোমাদের কারণে, তোমাদের যুগে, তোমাদের মা আপনার কিনা গর্ভ থেকে, তোমাদের মানব জাতির মধ্যে থেকেই তিনি জন্মগ্রহণ করবে, কিন্তু সেই জায়গাটা হবে মরুস্থল নিবাসী নাম, মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করবে। এবং কেমন জন্মগ্রহণ করবে, আপনার কিনা সব থেকে দামি ব্রাহ্মণের ঘরেই জন্মগ্রহণ করবে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করবে, আব্দুল্লাহর উদর হতে জন্মগ্রহণ করবে। তার বাবার নাম কি হবে? বিষ্ণু যশস্বরী। তার মায়ের নাম কি হবে? সুমতি। তার বাবার নাম হবে বিষ্ণু যশস্বরী, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যার আরবি করলে আমিনা, যার বাংলা করলে হবে মায়ের নাম সুন্দরমন, বাবার নাম হবে আল্লাহর দাস। তাহলে এই তো জন্মগ্রহণ করবে তার বাড়িতে। বলে হ্যাঁ জন্মগ্রহণ করবে, কিন্তু অলৌকিক তাজ্জবিত আশ্চর্য ঘটনা কি হবে? বলে যখন সে মায়ের গর্ভে থাকবে, যখন সেই জায়গায় জন্মগ্রহণ করবে, 10টি ভুল সেখানকার মানুষেরা ধর্মীয় পুস্তকের মধ্যে ভুল করবে। বলে কেমন ভুল করবে? বলে বাপ বেটার কথা শুনবে না, বেটা বাপের কথা শুনবে না, ভাই হয়ে বোনের ইজ্জত হরণ করবে, যেই জায়গায় জন্মগ্রহণ করবে সেই জায়গায় মানুষের হেফাজত হবে না, গরিবদের পাশে কেউ দাঁড়াবে না, যেদিকে শক্ত হবে দল ভারী হবে সেই দিকেই বিচার হবে। ওই সময় জন্মগ্রহণ করবে যেই সময় নোংরাই ভরপুর হয়ে যাবে, সুন্দরী মেয়েদের হরণ করে নেওয়া হবে, রেপ করে নেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, সেই জায়গায় জন্মগ্রহণ করবে। ছেলে হয়ে মায়ের ইজ্জত হরণ করতে একটুকু দ্বিধা বোধ করবে না, ভাই হয়ে বোনের ইজ্জত নরণ করতে একটুকু দ্বিধা বোধ করবে না, ওই জায়গায় জন্মগ্রহণ করবে, ওই জায়গায় জন্মগ্রহণ করবে। বলে তাই নাকি? বলে আর কি হবে? বলে ওই জায়গাতেই মহানবী আসবেন, যে জায়গায় এই সমস্ত গুনাহগুলি হবে এবং মানুষের হক নষ্ট করে দেবে। কোনো গরিব যদি ছোট ইনকাম করে, কম ইনকাম করে, কম টাকা থাকে, আর সারা দিন মজুরি খাটার পরে যদি কিছু টাকা ইনকাম করে বাড়ির পথে রওনা দেয়, বাড়ির পথ আসতে পাবে না, তার সম্পদ কেড়ে নেবে। গরিবের বিচার কেউ করবে না, গরিবের পাশে কেউ দাঁড়াবে না, গরিবের আপনার কিনা আপন কেউ হবে না। ঠিক হিন্দুস্তানের সরজমিনে দলিত আদিবাসী যারা ছিল তাদের স্তন ঢাকার হুকুম ছিল না। ইতিহাস ভালো করে পড়ে দেখবেন, সেই স্তন ঢাকার যদি ইজাজত কেউ দিয়েছে, যদি হুকুম কেউ দিয়েছে, যদি সব থেকে বেশি কেউ আন্দোলন করেছে, সব থেকে বেশি কেউ যদি আওয়াজ তুলেছে, সেটা হলো মুসলমান। তারা তাদের মধ্যে অন্য নারীদের স্তন দেখা হারাম, চেহারা দেখা হারাম, পেট দেখা হারাম, জাং দেখা হারাম, আপনার কিনা। তাহলে ওই ধর্মটাই তোমরা খারাপ প্রমাণ করো, যেই ধর্মের মানুষ টিপু সুলতান দাঁড়িয়ে মানুষকে জাগিয়ে দিল, হে বিশ্বের মানুষেরা শোনো, কারো স্তন খোলা হবে না, সবাই নিজের মতো ঢাকা দিয়ে থাকবে, মেয়েদেরকে কেউ আটকাতে পারবে না। এইবারে বলতে আছে, ও মুসলমান তোমরা পর্দা কেন করবে? বলে পর্দা করা চলবে না। বলে কেন চলবে না? বলে এই কারণে চলবে না, পর্দায় মুসলমানের মেয়েরা আজাদ পায় না। বলে শুধু বীরভূমের কেন, ইউপির মেয়েরা ডাক্তার কেমন করে হচ্ছে পর্দার সাথে, ইউপির মেয়েরা ব্যারিস্টার কেমন করে হচ্ছে পর্দার সাথে, আপনার কিনা মহারাষ্ট্রের মেয়েরা ডাক্তার কেমন করে হচ্ছে পর্দার সাথে। শুধু তাই নয়, শোনো, খান স্যার বলে একজন টিচার ভালো ফেমাস আছে, যারা শিক্ষিত ছেলে তাদেরকে জানতে পারেন, তিনি পাটনার সরজমিনে যে ডাক্তারখানা খুলেছে, হসপিটাল খুলেছে, যে আপনার কিনা সব থেকে কম পয়সায় ইলাজ করে দেয়, সব থেকে কম ফিসে পড়া করে দিয়েছে, সব থেকে আসান ভাষায় মানুষকে জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছে। ওই খান স্যারের হাসপাতালে যে 4 জন মহিলা ডাক্তার হয়েছে, সব হেজাব পরে, শুধু হেজাব পরেনি, কোরআনের হাফেজ আছে,
আপনার কিনা শোনো হায়দ্রাবাদের সরজমিনে আপনার কিনা ওয়াইসি হাসপাতালে যে আপনার কিনা ডাক্তার আছে 12 জন মুসলমান রয়েছে, আপনার কিনা অনেক কটা হাসপাতাল রয়েছে, কোনটা আকবরউদ্দিন ওয়াইসি চালায়, কখনো আসাদউদ্দিন ওয়াইসি চালায়, এমন করে হাসপাতালগুলোতেও মাওলানাও রয়েছে এবং হেজাব পরা মেয়েরাও রয়েছে। তাহলে হেজাব পরা মেয়েরা কোথায় কমে? যখন তোমরা দেখলে আপনার কিনা ওই আপনার কাশ্মীরের সরজমিনে যখন পরীক্ষা হলো আইএস টিচারের জন্য, যখন 70 জন 100 জন মোটামুটি পরীক্ষা দিল, তার মধ্যে 90% মুসলমান পাস করেছে। তাদের মুসলমানের কারণে সেই কলেজটাকে বন্ধ করে দিলে, সেই কোম্পানিটা বন্ধ করে দিলে, এটা কি মুসলমান শিক্ষা অর্জন করেনি? আমরা ইতিহাস জানি না, আমাদেরকে বলতে দেওয়া হয় না। আমরা যদি বলতে আরম্ভ করি বেটা তোমাদের ভাত পেটে ঢুকবে না। যারা আপনার কিনা নেতা আছে যে এদিক ওদিক ঘুরে বেড়াও, আমাদের মতন মাওলানা যদি তোমাদের পাল্লায় পড়ে যায় তোমাদের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কাকে বোঝাও? কোন নেতা যদি নিজের না হয় তোমার পাশে কেউ দাঁড়াচ্ছে না। যদি বলে কেমন করে, সব থেকে বেশি যদি কেস খেয়েছে মুসলমান, একবার তাকিয়ে দেখো গ্রামের ছেলেদের কেমন অবস্থা। ছেলেদেরকে চাকরি দেয় না, কিন্তু একটা কেস নিশ্চয়ই খেয়েছে, ছেলেরা চাকরি পাচ্ছে না। ভালো শিক্ষিত ছেলে, তাকে পার্টির দিকে টেনে নাও এবং তার উপরে কেস দিয়ে দাও, সে চাকরি চাইবে না। অনেক ছেলেদের জীবন নষ্ট হয়ে গেছে। আমি জোর হাত করে বলি, যেই নেতা থাকুক না কেন তাদেরকে বলি জোর হাত করে, বাবা যদি তুমি মুসলমান হও, তুমি মুসলমানদের হেফাজত করো নবীর কথা মতো। নবী কেমন বলেছে? তোমাদের বিচার আচার কথাবার্তা ভালো, সব নবী বলেছেন। তোমরা ডাক্তার হও কিন্তু নবীর মহব্বত নিয়ে হও, তুমি মাস্টার হও নবীর প্রেম নিয়ে হও, তুমি অফিসার হও নবীর প্রেম নিয়ে হও, তুমি আপনার কিনা উকিল ব্যারিস্টার যা হবে হও না কেন, নবীর প্রেম নিয়ে হও। কোন নবী? সেই নবীকে ফলো করলে তোমরা কামিয়াব পেয়ে যাবে। তাই তো কোরআনে আল্লাহ বলছেন তোমরা যদি ফলো করতে হয় কাকে করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনের কথা পরিত্রাণের কথা ভালো লাগে না। বলে কেন লাগে না? বলে মৌলভী সাহেব রঙ্গ নাই, মৌলভী সাহেব মজা নাই, মৌলভী সাহেব রস নাই, মৌলভী সাহেব কোনো আপনার কিনা মিষ্টি ভাষা নাই, কোনো জীবনী নাই। বলে শুনুন, তবে দুনিয়ার যাহা রয়েছে রয় না কেন সবই তোমার কারণে রয়েছে। হে মুসলমান, তোমাদের জন্যই তো সবই রয়েছে, তোমাদের জন্যই তো সব দিয়েছে, তোমাদের জন্যই তো সব বানিয়েছে। তাহলে কিসের চিন্তা করো? তোমাদের চিন্তা করার দরকার নাই, শুধু নবীকে আপন করে নাও, তোমাদের চিন্তা দূর হয়ে যাবে। বলে তাহলে সেখানে 10টি গুনাহ হবে। এখানে ছিলাম তো আমি, 10টি গুনার মধ্যে ছিলাম না? বেদ প্রকাশক বলছে সেই জায়গায় 10 রকমের গুনাহ হবে। সেই গুনাহগুলো হবে মায়ের সাথে জেনা, বোনের সাথে জেনা, গরিব মেয়েদের উপরে অত্যাচার, বাঁদিদের উপরে অত্যাচার, যার মন ভরে যাবে যখন তখন মেয়েকে অন্য জায়গায় ফেলে দিতে পারে। শুধু তাই নয়, শোনো, যদি কারো স্ত্রী থাকে, স্বামী মারা যায়, তাকে সঙ্গে সঙ্গে ওখানে মেরে পুড়িয়ে দেওয়া হতো, যেটা হিন্দুস্তানের সরজমিনে ছিল। এখন বলে 500 বছর আগে আমাদের নেতা করেছে, তাহলে 1400 বছর আগে আমার নবী করেছেন। তাহলে আগে কে করেছে? আমাদের নবী না? ইতিহাস তুমি যতই নোকাও, মুসলমানদের ছেলেরা এই কারণেই ধোঁকা খায়, তারা ইতিহাস জানার চেষ্টা করে না। সব থেকে বেশি সায়েন্টিস্ট আজ থেকে 90 দশকের আগে যদি কেউ ছিল তো কোরআনের হাফেজ ছিল, কেউ কোরআনের মাওলানা ছিল, কেউ মুফতি ছিল, তারাই সব থেকে বড় সায়েন্টিস্ট ছিল। কিন্তু আজ যারা সায়েন্টিস্ট হচ্ছে দুনিয়ার রং বেরঙের মধ্যে পড়ে আছে, কোরআনকে তো রিসার্চ করছে, কিন্তু কোরআন আজ সব থেকে বেশি যারা কলমা পড়ছে আপনার কিনা ইসলাম অ্যাকসেপ্ট করছে, বেশিরভাগ তারা আমেরিকান এবং জাপানি সায়েন্টিস্টরা ইসলাম গ্রহণ করছে। আমি আপনি তো সেগুলোর দিকে তাকাই না, তাকাই কোন দিকে? ঈদের পরে কোন সিনেমা রিলিজ হবে, এটার দিকে আমাদের ভালো লক্ষ্য আছে। এর জবাব আপনাকে আমাকে দিতে হবে। বলে তোমরা 14 বছর ধরে জীবনী শুনেছো। বলে হ্যাঁ, আমাদের থেকে মৌলবীরাও জীবনী জানে না, ভালো জীবনে শুনেছি। আর মাগো বাবাগো কান তো আমরা সুবহানাল্লাহ বলতাম। বলে তোমার জীবনে কি শুধরিয়েছো সেটা বলো। জবাব তখন কি দেবেন? বলে কোন মাওলানা যদি কোরআনের ভাষা নিয়ে বোঝানোর জন্য কোরআনের বাক্যকে প্রচার করতাম, আমরা শুনতাম না, আমরা জীবনী ভক্ত ছিলাম। তারও জবাব আপনাকে লাগবে। তোমরা যখন তোমাদের কাছে কোরআনের বাণী প্রচার হচ্ছিল, তোমরা কি করছিলে? ঘরে ঘুমাচ্ছিলে না শুনছিলে? আল্লাহ শোনার সময় ছিল না। বলে তারও জবাব তোমাকে দিতে হবে। তুমি চিন্তা করো না, কেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মরতে হবে। আমরা তো বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির।
আখিরাতকে বিশ্বাস করি, সেই আখিরাতের আপনার কিনা শেষ নিদানি কালে তোমাকে আমাকে জবাব দিতে হবে, ওই কবরে জবাব দিতে হবে। তুমি আজ যা শুনলে শুনো না কেন, সেই দিন আর কোনো বাহানা চলবে গো? কোনো বাহানা চলবে না। যাই হোক, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমি শেষ দিকে মেন জায়গাতেই আসি। তাহলে 10টি ভুল হবে, 10টি যখন গুনাহ দেখতে পাবে, বলে ওই জায়গায় জন্মগ্রহণ করবে। বলে কি করবে? বলে তাহলে সেই 10টি যখন গুনাহ করবে, তখনই ওই নবী আসবেন। কোন নবী? তিনি মহানবম অর্থাৎ শ্রেষ্ঠ নবী হবে, তিনি জন্মগ্রহণ করবে। তিনি কোথায় জন্মগ্রহণ করবে? আপনার কিনা মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করবে। এবং তার হাতিয়ার কি হবে? বলে তিনি কি কি প্রচার করবেন? তিনি আপনার কিনা বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালিশ পরশম দাদা সংশুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম চাত দুট্ট সুত পুতরং প্রীতরহস্য মনুষ্য সম্ভলে বিষ্ণু যশস্য গৃহী বাদুর বাবম। তিনি এমন নবী হবেন, তিনি পথ অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটের জ্ঞান দেবেন। এখন আহলে হাদিসের কিছু দল বলে নবী ইলমে গায়েব জানে না, কিন্তু তারাও মানতো। আবু জাহেলও বলতো নবী যদি হয় তাহলে ইলমের জ্ঞান রাখবে, কেন নবীর আরবি আর তার বাংলা করলে হলে গায়েবের সংবাদ দেনে वाला, অদৃশ্যের খবর দেনে वालाকেই গায়েবের সংবাদদাতা বলা হয়, তাকেই তো নবী বলা হয়। আর বলে নবী গায়েব জানে না। সব থেকে বড় গায়েব আল্লাহ এক, আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ আল্লাহকে দেখিনি। ফারিস্তা আছে সবাই জানি, আমরা কেউ ফারিস্তাকে দেখিনি। তাহলে বোঝা গেল যে নবী ফারিস্তার কথা বলেছে, তিনি ফারিস্তার আমাদের চোখের সামনে নাই, অর্থাৎ গায়েবের খবর দিয়েছে, আল্লাহর পাওয়ারে দিয়েছে। নবীকে পাওয়ার কে দিয়েছে? আমার আল্লাহই দিয়েছেন। সেই ইলাহি পাওয়ারেই তো পাওয়ার তিনি পেয়েছেন। বলে কি হবে? তিনি অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলবে। এবং বাসুদেবাঙ্গারা গীতি, বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালিশ পরশম, তিনার মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধময় খুশবুদার মানুষ হবে। তিনি যে পথ দিয়ে হেঁটে যাবেন ও সৌরভ, মানুষের মনটা সৌরভ হয়ে যাবে। খুশবুদার নবী হবে, তার আপনার কিনা পাসিনা খুশবুদার হবে। আমরাও জানি নবীর আপনার কিনা শরীর থেকে এত সুগন্ধময় খুশবু বের হতো যে আপনার কিনা সমস্ত আপনার কিনা নবীর স্ত্রীরা খুশবুটাকে নিত। সাহাবারা আমার নবীর আপনার কিনা ঘাম মোবারক নিয়ে নিজের বাচ্চাদেরকে, দুলহাদেরকে আপনার কিনা বড় বড় বিবাহিতে আপনার ছেলে মেয়েদেরকে লাগাতো। ঠিক এটাই বলছে বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালিশ পরশম। তিনি এমন নবী হবে গো, তিনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে। আপনার কিনা উচ্চালম পদারিত পরম শান্তি ও মহানারা। তিনি আপনার কিনা দুনিয়ার জামানে বাহ্যিক অবস্থায় উঁচু আওয়াজে 4 বার নয়, 2 বার নয়, 1 বার নয়, 5 বার কি দেবে? উচ্চালম পদারিত পরম শান্তি, 5 বার শান্তির ডাক দেবে। বলে কেমন করে দেবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। এটা করবায় ডাকা হয়। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, ইশাতে একবার, 5 বার ডাকা হয়। সেটাই তো বেদ প্রকাশক বলেছে। ওই নবীর এতটা পাওয়ার হবে, তিনি 5 বার শান্তির ডাক দেবেন। এসো তাহলে আর কি দেবে? বলে আরো ওই নবীর জন্য আমার রব্বুল আলামিন আকরামাল আকরামিন মাবুদ ওই নবীকে আল্লাহ এমন পাওয়ার দেবেন। আরো পাওয়ার কি হবে? বলে পাওয়ার এমন হবে, আরো ভিতরে প্রবেশ করো, যখন চারিধার থেকে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর প্রেম থেকে সরে যাবে, তখন আমার রব্বুল আলামিন বান্দাদের উপরে গজব অবতীর্ণ করত, আযাব অবতীর্ণ করত। যেমন আদম নবীর উম্মতের উপরে এসেছে, শীষ নবীর উম্মতের উপরে এসেছে, জাকারিয়া নবীর উম্মতের উপরে এসেছে, সোহেব আলাইহিস সালামের উম্মতের উপরে এসেছে। সমস্ত নবীর উপরে আপনার কিনা তার বান্দার উপরে, তার উম্মতদের উপরে আল্লাহর আযাব এসেছে, যখন আল্লাহকে ভুলে গেছেন। ঠিক আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, তোমাদের তোমার উম্মতদেরকে আমি সুযোগ দিলাম, তিনি যতদিন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, তওবা করে নেবে, কাদার তরে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। আর তাদেরকে আমি আল্লাহ ওই আযাব আমি আল্লাহ দেব না। তাহলে ওই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, ওই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি যেই নবীর কোনো তুলনা হবে না। আর ওই নবীর জন্যই তো আমি কুল জাহান পাঠিয়েছি। তাহলে সেই নবীকে পেলে জান্নাত পেলে না, সেই নবীকে পেলে কলমা পড়লে না, তাহলে জবাব দিতে হবে ওই নবীর পাওয়ার কি হবে? বলে শোনো, বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধালিশ পরশম, তাহলে তার শরীর থেকে সুগন্ধময় খুশবু বেরোবে, এবং তার শরীর থেকে বেরোবে, এবং তার মায়ের সুমতি অর্থাৎ মায়ের শরীর থেকেও সুগন্ধময় খুশবু বের হবে। হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা
দাদা তিনি বলতে আছেন একদিন আপনার কিনা হযরতে আমিনা খানিক জীবনীর দিকে নিয়ে চলে এলাম। হযরতে আমিনা বলতে আছেন, কি বলতে আছেন, একদিন হঠাৎ আমার আব্বা শ্বশুর আব্বা জান আপনার কিনা বলতে আছেন, ও গো আমিনা শোনো তোমার সঙ্গে কিছু কথা আছে। বলে কি কথা আছে আব্বা হুজুর? বলে এই কথা আছে গো তোমার বিচার হবে। বলে কি হবে আব্বা? বলে এই বিচার হবে মা তুমি তোমার শরীরে সবচেয়ে দামি খুশবু তুমি কোথায় পাও? এত সুন্দর আতর তুমি কোথায় পাও যে তোমার শরীরে লাগাও? বলে আব্বা জান আমি শরীরে কোনোদিন আতর লাগাই না। বলে মা তুমি মিথ্যা বলবে না, তুমি বসে আছো এখানে তোমার আতরের খুশবু আমি পাই। তোমার খুশবু এত সুন্দর খুশবু যেটা মক্কায় পাওয়া যায় না, যেটা মদিনায় পাওয়া যায় না। আমি আরব দেশের দামি দামি খুশবু ব্যবহার করেছি, কিন্তু এর থেকে বেশি খুশবু যেটা তোমার শরীর থেকে বের হয় এই খুশবু আমি পৃথিবীর কোনো আতরের দোকানে পাইনি। তাহলে বলো মা তুমি এখন কি অঙ্গীকার করবে, এখন কি অমান্য করবে, এখন কি অস্বীকার করবে তুমি খুশবু মাখনি? বলে আব্বা হুজুর এখনো আমি বলবো আমি কোনো খুশবু মাখিনি। বলে কেন মা তুমি বলো, বলো কেন খুশবু মাখনি? আমি খুশবু তো পাচ্ছি। বলে শোনো তবে আমি খুশবু মাখিনি, আমার গর্ভে তোমার পোতা অর্থাৎ তোমার আপনার কিনা সন্তান আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে আমার উদরে যখন আপনার কিনা তোমার ঘরের চেরাগ চশমা আলো আপনার কিনা আমার গর্ভে এসেছে, অর্থাৎ আমার মোহাম্মদ যখন আমার পেটে এসেছে তখন থেকে আমার গর্ভে সন্তান আসা মাত্রই তখন থেকে আমার শরীরটা খুশবুদার হয়ে গেছে। এটা মনে রাখবেন। আরো কি হবে? বলে ওই নবীর আম্মা জানের আরো কি পার হবে? বলে অলৌকিক তাজ্জবিত আশ্চর্য ঘটনা হবে। বলে কেমন হবে? বলে শোনো তবে ওই নবীর আপনার কিনা আম্মা জান যখন রাস্তায় হেঁটে যাবে বাগে মাছে এসে সালাম করবে। বলে মানি না, প্রমাণ দেখাও। হযরতে আমিনা বলতে আছেন আমি যখন আমার আম্মা জান শাশুড়ি মা বললেন ও আমার আমিনা একবার যাও তুমি মুশকিজা নিয়ে ওই আপনার কিনা কুয়ো থেকে এক মুশকিজা পানি নিয়ে এসো মা, আমার বাড়িতে এক ফোঁটাও পানি নেই। বললেন মা পানি এনে দেব, কোনো চিন্তা নেই মা, আমাকে মুশকিজাটা দিন, আমি পানি আনতে যাই, আমি আপনার জন্যই পানি নিয়ে আসবো। পানি আনার জন্য যখন গেলাম আব্বা হুজুর আমি রাস্তায় যেতে চাই, দেখি রাস্তার নিচে শক্ত কাকর যদি থাকে আমি পা দেওয়ার আগে কাকরটা অটোমেটিক রাস্তা থেকে সরে যায়। আপনারা ধ্যান অন্যদিকে করে দিলেন, দেখলেন, বুঝতে পারলেন? পাটা যখন আমি বাড়াই পায়ের তল থেকে শক্ত কাকর সরে যায়। শুধু তাই নয় আম্মা জান আমি যখন কাটার উপরে আব্বা গো আমি পাটা দিলাম, পাটা দেওয়া মাত্রই কাটাটা আর শক্ত রইল না, কাটাটা ফুল হয়ে গেল। শুধু তাই নয় ওগো আমার আম্মা জান আমি খালি পায়ে একবার এটা দেখার জন্য পায়ের চামড়ার জুতোটা ছিল আমি খুলে দিলাম, খালি পায়ে হেঁটে গেলাম। অত চূড়ান্ত রোদ, এত গরমের মাঝখানে মেয়েরা যদি হেঁটে যাচ্ছে বলছে পাটা পুড়ে যায়, কারো পায়ে ফোসা দেখা যায়। ওগো আমার আব্বা হুজুর আমি যখন গরম বালিতে পা দিতাম গরম বালিটা নরম হয়ে যেত। শুধু তাই নয় আব্বা হুজুর আমি পানি আনার জন্য আরো এগিয়ে চলে গেলাম, দেখি জঙ্গলের বাঘ আপনার কিনা টুক 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 করে এগিয়ে আসে, আমার পায়ের কাছে চলে আসে, আমি ভয় পেয়ে যাই। জঙ্গলের সিংহ বাঘ এক পা আগায় দুই পা পেছায়, হঠাৎ বাঘটা যেন আসমানের দিকে তাকায় আর আমি যেন বাঘের কথা বুঝতে পেরে যাই। বাঘে বলে আল্লাহ, আসমানের দিকে তাকিয়ে বলে ওগো রব্বুল আলামিন, ওগো রাউফুর রহিম রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাছে একটি মিনতি করি, আম্মা জান আমিনা কষ্ট পেয়ে যাবে, আমি তার ক্ষতি করতে আসিনি, আমি জঙ্গলের ভিতরে আখরি জামানার পয়গম্বরের খুশবু পেলাম, ওই খুশবু পাওয়ার মাত্রই আমি আখরি জামানার পয়গম্বরের মায়ের কদমে চুমা খাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা নাসিরউদ্দিন সাহেব জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল। তাহলে এইবারে আরো এগিয়ে যান। শেষ করে দেবো নাকি? চলবে? 1.5 ঘন্টা পার হয়ে গেল, আধ ঘন্টা হলো।
সব নাশ করেছে হে আল্লাহ। হ্যাঁ, গাড়ির উপরে পাটা মাটা বেঁধে রাখো, কালকে লাশ নিয়ে যাবে। আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে এখান থেকে যে আমি এখানে যে একদিন এসেছি তা নয়, কালকে বোলপুর চলে যাব, তারপর চলে যাবো আবার মেদিনীপুর, আবার পাঁশকুড়া থেকে আবার বেরিয়ে চলে যাবো। মানে একটা না ঈদের আগে পর্যন্ত 49টা জালসা, তার মধ্যে এই দেখেন মেসেজ চলে এলো আরো 4-5টা। আপনাদের সাথে কথা বলতে বলতে এলো সবকটা বুকিং এর জন্য। আপনাদের ওখানে খাচ্ছিলাম, ওখানে তো কয়েকজনকে বললাম দয়া করে ঈদের আগে দিয়ে না, কুরবানি পরে দিন। বলছে হুজুর বর্ষা হবে, তাও কিন্তু আপনাকে করতে হবে, আপনার একাই শুনবো দরকার হলে। মানে এর এক জ্বালা, মানে ওখানে বিগত 2-3 বছর ধরে যাচ্ছি আমি, আবার এই বছরেও গেলাম। আজ কালকে যেখান থেকে এলাম আমি, যেখান থেকে আজকে ঢুকলাম এখানে আপনাদের কাছে, ওখানে স্টেজ থেকে নেমে আবার 2 দিনের প্রোগ্রাম, আবার সামনে বছরের জন্য। আপনাদের ভালোবাসা এটাই, আল্লাহর কাছে আর কি চাই বলে? এখন তো শুরুই হয়নি নাকি গো? সবাই তো আমি মজা 2-1টা বললাম নাকি? এতক্ষণ এবার মজাটা এসেছিল। আমি তো সেই জায়গা থেকে এতক্ষণে এলাম, শুরুয়াত তো আধ ঘন্টা 1 ঘন্টা পরেই হয় নাকি গো? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা যার জন্য চিন্তা করো, তোমরা চিন্তা করবে না, আমি সবই তোমাদের জন্যই তো বানিয়েছি। এইবারে আম্মা জান আমিনা বলেন, আমার পায়ের নিচে দেখলাম বাঘ যখন সামনে এলো, বাঘের কথা বুঝতে পারলাম, আমি বাঘ এসে আমার কদমে চুমা খেলো। আর কি হলো, আমি আমিনা যখন এগিয়ে গেলাম, ওগো আব্বা হুজুর, আমি এগিয়ে গিয়ে দেখি একটা সাপ দাঁড়িয়ে আছে, একটা সাপ দাঁড়িয়ে আছে। সাপটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, এই বুঝি সাপটা কামড়ে দেবে, আমি আর এগিয়ে যাব না, পালিয়ে যাব। বলে না, যাওয়া হবে না। সাপটা যেন তাকিয়ে দিল আমার দিকে, আমি ভয় পেয়ে গেলাম। সাপটা যেন আবার আসমানে তাকায়, আমি আল্লাহর আপনার কিনা কুদরতের নিজাম দেখুন, আমি সাপের কথা শুনতে পাই। সাপ আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি যদি চুমো খাই আর যদি আমার বিষটা আম্মা জান আমিনার কদমে লেগে যায়, তার মা কষ্ট পাবে, আর মা কষ্ট পেলে পেটে থাকা নাভি কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমি সাপ আর তোমার দরবারে রাজি খুশি হব না, তোমার প্রতি নারাজ হয়ে যাবে আমার প্রতি আল্লাহ তুমি। ওই নাবিকে কষ্ট দেওয়া যাবে না, যেই নাবির জন্য তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছে। তাহলে সাপে চিনল, মাছ চিনল, চিনল আমার নবীজি, আর নবীর উম্মত চিনল না রে, চিনল বানের হরিণী। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकलो पाक नामी मुहम्मद, हरदम ज़बान से निकलो शफियाना मुहम्मद। जबा दुनिया ले छोड़नी छा, नतुन गजल बुझे जा, जबा दुनिया ले छोड़ने छा, मदीना याद आने छा। এটা বলছে যখন দুনিয়ায় মনে পড়ে নবীর কথাই বুকটা ভরে। বাংলা হয়ে গেল, ওই সুরে বাংলা করে দিলাম, দেখছেন? এটা আপনাদের দোয়া গো। জবা দুনিয়া লে छोड़ने छा, मदीना याद आने छा, न दुनिया में गम सताए तो मदीना याद कर लेना। जबा दुनिया ले छोड़ने छा, मदीना याद आने छा, के दिले आदा बुलाने छा, मदीना याद आने छा। हे कोटि कोटि प्रणाम मस्त शकल प्रजा जनम,
हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम शाहे उमम। संस्कृत गजल गाता जन्मतिथि द्वादश रबीउल अव्वलम शुभ मंगलम। प्रतिमा अद्भुत अलौकिक प्रतिमा अति सुंदरम शाही उमम सुस्वागतम। বুঝতে পারছেন? বলছি বুঝতে পারছেন, তাহলে আপনার সংস্কৃতও বুঝতে পারছেন না। সুবহানাল্লাহ। বলে কিছু বুঝি না বুঝি, শাহে উমাম তো বুঝতে পারছি, বেমিসাল নবী তো বুঝতে পারছি। একটি শব্দ বাঙালিরা বিরাট চালাক, এই জন্যই বাঙালির কাছে ইংরেজরাও প্যানে পিশাব করে দিয়েছে। বলে বাঙালি বিরাট চালাক। হ্যাঁ গো, আজ পৃথিবীর সমস্ত নেতারা বাঙালির দিকেই তাকিয়ে থাকে যে বাঙালি বিরাট খাতারনাক জিনিস, কখন যে হাওয়া পাল্টে দিল বাঙালিরাই জানে, তাই না? বাঙালির একটা জিনিস আছে, আর বাঙালিরা যদি নিজের জ্ঞানটা খানিক যাচাই বাছাই করে নাই না, তো সমস্ত পাওয়ার বাঙালি রয়েছে, বাইরে যেতে হবে না। সমস্ত পাওয়ার একটা দেশের যা যা প্রয়োজন সমস্ত কিছু বাঙালি রয়েছে, আর সমস্ত রকমের কার্যকলাপ বাইরে নয়, বাঙালির সমস্ত রকমের রয়েছে যদি বাঙালিরা ঠিক মতো খাটে। আর আমাদের ছেলেটা তো পড়ছেই না, এটাই সব থেকে বড় কমি। বিদেশি মানুষরা এসে বাঙালি রেস্টুরেন্ট করছে, হোটেল করছে, আর কিছু কিছু করছে না গো, নতুন নতুন আইটেমের খানা, আর বাঙালিরা বিদেশি যে হোটেলে খাচ্ছে, খাচ্ছে না? তাহলে কত হতভাগা। যদি খানিক ট্যালেন্ট তৈরি করে নেয় তাহলে ওই মালিকটা তো নিজেই হবে বাঙালি, হবে না? এটাই বলার উদ্দেশ্য, তাই না? এখন আপনাদের অসুবিধা হচ্ছে না? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শান বলি শুনে যান, তুলনাতে নাই কতিনার, শুনে যান কোরআন। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে বাড়ালাম সম্মান তিনার দোনো জাহানে। এইবারে বলতে আছেন শোনো, হযরতে আমিনা বলতে আছেন আমার আর কথা শোনো। এত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া 200 টাকা দিয়েছে কি সেই জালসাতে গোরস্থানের জন্য দিলেন তো? বাহ, সুবহানাল্লাহ। আজকে তো আদায়ের কথা তো কিছু হয়নি, দেখছেন মানুষ কত ভালো নিজে নিজেই দিচ্ছে। এখানকার মানুষ খুবই দানি, তাহলে আল্লাহ পাক দানের দানকে কবুল করেন। আর যারা ঘর যেছে তাদেরকে তুলেলেন। আরে তুলেলেন মানে ঘুম যেন না আসে গো, দুনিয়া থেকে উঠিয়ে নিলে হবে? কে রকম মানুষ বাবু তোমরা? হেই দুনিয়া থেকে তুললে হবে মানে ঘুম যেন না আসে, তাহলে ঘুম ভেঙে যাবে না, শুনে আসি, তাই না? আল্লাহ পাক আমাদের মানে আজকে কালকে খাবার আছে না, এখানে কিছু খাবার আছে, ওই জন্য আজকে দম ধরে সব ঘুমাচ্ছে, শালা কালকেই দেখবো একবারে। আর ওই 1.5 ফুটে মাল আসবে, কালকে দেখবো ওকে আর ঠেসে খাবো, এই ধান্দাতেই সবাই রয়েছে। মানে আজকে যদি জেগেলি কালকে জায়গা খুব কঠিন হয়ে যাবে, এই ভেবে বলছে কাল খাবো দাবো আর দেখবো। হ্যাঁ, লোক কম আছেন আজকে? আর প্রথম দিন জালসাতে লোক কমই হয়, সব জায়গাতে হয় না? প্রথম দিন কমই হয়, দ্বিতীয় দিন ঠিক খাবার আইটেম থাকে, সেই দিন মাল জড়ো হয় ভালো। আর যদি বিরিয়ানি হয় তাহলে বিরিয়ানির ডেগের হাঁড়ির শেষ করে দেবে, সুযোগ পেলে হাঁড়িটাও খাইয়ে নেবে, কিন্তু স্টেজ তালায় লোক থাকবে না। এই কঠিন জিনিস। আল্লাহ পাক আমরা কম আছি ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদের কমটাকে কবুল করে নেন, আমাদের কমটাকে যেন আল্লাহ অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা আমার রেগে গেলেন নাকি গো? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। হয়তো আমিনার মজিজা বলছিলাম, তাই তো? ওটা বলছিলাম না, সাপের কথা বলছিলাম, ভুলিনি তো আমি, ঠিক জায়গায় এসেছি। এইবারে সাপ বলছে আল্লাহ গো, ওই আমিনা যদি কষ্ট পেয়ে যায় তুমি রাজি হবে না, তোমার হাবিব কষ্ট পেয়ে যাবে। সাপের বিষ সরে গেল, আল্লাহর কাছে বলা মাত্রই হযরতে আমিনা বুঝতে পারাই সাপের মাথায় হাত দিয়ে দেয়। সাপের মাথায় হাত দেওয়ার কারণে আল্লাহ এমন বরকত দিল, ওরে সাপ রে তুই যার দুয়ারে কাঁদবি, সবচেয়ে দামি পাথর তোর চোখের পানি আমি আল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এইবারে বলছে আমিনার কদমের নিচে ধুলাটাকে সাপে চুমু খায়, বলে সাপ রে তোর বিষটা সব থেকে খাতারনাক, আমি আল্লাহ তোর বিষের দ্বারাই আমি ঔষধ বানিয়ে দিলাম। বানাইনি ওষুধ, অ্যান্টিভেনাম আর অন্যান্য আছে, আমি একটা শুরু করলাম। কতগুলো নেবেন? 87 না 68 এরকম কিছু একটা ওষুধ তৈরি হয় সাপের বিষে।
তাহলে আল্লাহ পাক কত রহমত দিয়েছেন। বলছে এইবারে এসো, এইবার আরো এগিয়ে যায়। এখনো পর্যন্ত পানি আনা হয়নি, যাচ্ছে। মনে পড়ছে তো? আমি যদি জীবনী বলতে লাগি কি হবে বুঝতে পারছেন? পানি এখনো পর্যন্ত আসবেই না, পানি আসবে না, সময় শেষ হয়ে যাবে। একটা নবীর জীবনী সবাই সিরাতে মুস্তাফা দিয়ে করে, হুজুর দেখবেন লক্ষ্য করে। কিন্তু আল্লাহর নবীর জীবনীটা দেখেন, আল্লাহর নবীর জীবনীটা দেখেন, এক খণ্ড দুই খণ্ড নয়, 13 খণ্ড আমার কাছে রয়েছে সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে এক খণ্ডই পাবেন, দেখবেন ফিরি জীবনী বক্তার কাছে একটাই থাকে, এই সিরাতে মুস্তাফা, নাকি গো? আপনারা জানবেন হুজুর জ্ঞানী মানুষ, কিন্তু আমি অবাক করা বিষয়, যত পড়ছি তত নতুন। হে আল্লাহ, শুধু পানি আনার ঘটনাটা যদি আমি বলি তো কমপক্ষে 12 ঘন্টা আপনাদের খাবো। শুধু পানি আনার ঘটনাটা ইনশাআল্লাহ তাআলা চ্যালেঞ্জের সাথে। যদি কেউ বলে যে আপনি প্রমাণ করুন, আমি এখানে বসে বলবো, যত বড় মাওলানা থাকে নিচে বসতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার ভুল হতে পারে, তবে আমি 12 ঘন্টাই নেব ইনশাআল্লাহ এই জীবনী বলতে বলতে। শুধু পানি আনার ঘটনাটা, এখনো পানি আনতে হবে না। পানি আনাই যে হযরত আমেনার সাথে ঘটনা ঘটেছে, মোট একটি দুটি নয়, 782টা। এখনো পানি আনাই হয়নি। এবার আমি একসাথে তাল মশলা ঝোল ঝাল করে বড় করবো, মাগো পানি আনতে যাচ্ছে হবে না, এরকম করে বলে বলে পাই করতে 12 ঘন্টা হবে না? আছে না? আব্বা জান, বাবারো, মা বোনেরা, বেটিরা, আম্মা জানেরা, তোমার কাছে বড় কাঁদি রে যুবক, কেন আল্লাহর ঘরে এলি না? আমার আল্লাহ মসজিদে এসে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করে নেবেন। হে মুসলমানেরা, বেটিরা, আব্বাজিরা, হে মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ সবই তোমাদের জন্য বানিয়েছে, তবে তোমার কপালটা কারো কাছে ঝুঁকবে না। যদি ঝুঁকতে হয় আল্লাহর কাবা ঘরে ঝুঁকিয়ে দেবে। নতুন ঘটনা নতুন সুরে বলতে হবে, নতুন ঘটনা নতুন সুরে আল্লাহ দিয়ে দিলেন। না যাক, আমি যেখানে আছি সেটাই ভালো, নাকি গো? আমি এখনো পর্যন্ত ওই পানি আনার কাছে নিয়ে চলে যাই, পানির মধ্যে যেটা দিলেই হলো, তাহলে বুঝতে পারবেন যে কি আছে। এইবারে হযরতে আমিনা আরো এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে বাধা, আপনার কিনা রং বেরঙের পাখিরা আসে, এসে আসমানের দিকে উড়ে বেড়ায়, কিন্তু মাথার উপরে কেউ থাকে না। আসমানের পাখি রং বেরঙের। হযরতে আমিনা বলেন, আমি দেখতে পেলাম আসমানের পাখির দিকে তাকিয়ে আমি পাখিদের আওয়াজ, আমি নিজে পাখিদের শব্দের ভাষা আমি আমিনা বুঝতে পেরে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লাগিয়ে যান, বন্ধ করবেন না, এই তো শুরু করলাম, খালি মুজিজা বলবো আপনাদেরকে, বেশি নয়, অল্প কিছুটা। আমার আশা করছি এর ভিতরে কিছু কিছু নতুনও পেয়ে যাবে। এইবারে বলতে আছে, আমি যখন কথা বুঝতে পারলাম, আমি তাকিয়ে দেখলাম পাখিদের মধ্যে সর্দার বলে, ওই দেখো আমিনা যাচ্ছে, ওর উপর দিয়ে উড়ে যাবি না। পাশে আরেকটা পাখি বলে, কেন? বলে ওটা হলো নবীর মা। পাখির সর্দার বলে, চলো দেখি সকলে মিলে এদিক ওদিক ঘোরাফেরা করে আমিনার উপরে হাওয়া করে যায়।